উনি কিন্তু ঘোষক, উই রিভল্ট, উনি বলছিলেন সেদিন যুদ্ধ করতে গিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে যে উপনিবেশ ছিল। জিয়াউর রহমান কিন্তু একইভাবে আমরা দেখব বাংলাদেশের স্বাধীনতার ঘোষক বলি আমরা, এবং তিনিও কিন্তু বলছিলেন 71 সালের মার্চ মাসের 26 তারিখে উই রিভল্ট। তারপর অবশ্য প্রথম তার নামেই বলছিলেন, পরে অবশ্য অন বিহাফ অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার যে সেন্টেন্সটি সেটি আমি বললাম। কিন্তু আপনি যেই প্রশ্ন করেছেন সেই প্রশ্নটি হলো জিয়াউর রহমান কত দূরদর্শী সম্পন্ন ছিলেন, যে রিজনাল একটা পলিটিক্স আধুনিক কালে আমরা দেখি গ্লোবাল পলিটিক্স যেমন গুরুত্বপূর্ণ তেমনি রিজনাল পলিটিক্সটা বিশেষ গুরুত্বপূর্ণ। কারণ রাজনৈতিক তো বর্তমান উন্নয়নমুখী রাজনীতি, যে রাষ্ট্রনায়ক যত বেশি উন্নয়ন করতে পারবেন, জনগণের সুখ শান্তির প্রতি গুরুত্ব দিতে পারেন, প্রকৃতপক্ষে তিনি জনতার মধ্যে তার সততার ভিত্তি স্থাপন করতে পারবেন। জিয়াউর রহমান সাহেব প্রথম যেটি অবাক হওয়ার বিষয় আমরা যেটি দেখি, সার্ক যেটি হলো সাউথ এশিয়ান রিজিওনাল কোঅপারেশন, যেটা হলো এই সার্কটা কিন্তু আমরা দেখি পলিটিশিয়ানদের মাথা থেকে আসা উচিত ছিল, কিন্তু আসতো কার নিকট থেকে? একজন সৈনিক, তিনি স্বাধীনতা ঘোষণা দিলেন, পর তিনি একটি যে কোনোভাবে জিয়াউর রহমান কিন্তু হঠাৎ রাষ্ট্রীয় ক্ষমতায় আসেননি কোনো অভ্যুত্থানের মাধ্যমে, তিনি পর্যায়ক্রমিক বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছেন। তো সেখানে এসে কী করলেন, যে এককভাবে দেশের উন্নয়ন করা যায় না, আর কারণ এই বর্তমান যুগটা হচ্ছে একটা গ্লোবাল ভিলেজের মতো, এটাকে কি করতে হবে? সহযোগিতা করে, সকলের সাথে সহযোগিতা করে এই আঞ্চলিক উন্নয়ন করতে হবে, সাথে সাথে বাংলাদেশের উন্নয়ন করতে হবে। যারই ফলশ্রুতিতে তিনি সার্কের রূপরেখা প্রণয়ন করেন, এবং প্রথম দিকে কিন্তু এটা সাকসেসফুল হয়েছিল। ভারত বলেন, পাকিস্তান বলেন, শ্রীলঙ্কা বলেন, মালদ্বীপ বলেন, আমরা এই এলাকায় যারা আছি সকলেই কিন্তু অগ্রসর মানে পজিটিভ দৃষ্টিকোণ নিয়ে অগ্রসর হয়েছিল। লাস্টে আমরা দেখব শেষ মুহূর্তে যখন এখন কিন্তু অকার্যকর, সে অকার্যকর কিন্তু একটি রাষ্ট্রের জন্য প্রকৃতপক্ষে বিগ ব্রাদার সুলভ যে অ্যাটিচিউডটা তিনি প্রদর্শন করেন প্রতিবেশীদের সাথে, যার জন্য সার্ক কিন্তু ফাংশনাল যে রূপটা এটি দেখাতে পারে নাই।